আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধু, সর্বপ্রথম অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক শেয়ার করবেন। আমি ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কথা বলতেছি যে সমস্ত ব্যক্তিরা ইসলামী আন্দোলন করছেন কিন্তু ক্ষমতা না দেওয়ার কারণে পরে আর ভালো লাগতেছে না, হয়তো বাহির হয়ে যেতেছেন অথবা অপছন্দ করতেছেন। আমি বলবো, আপনি কি ইসলামী আন্দোলনকে কোনো লোক লালসায় আসছেন? তারা কি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনি ইসলামী আন্দোলন করলে তারা আপনাকে টাকা পয়সা অর্থ দিবে? অথবা তারা কি আপনাকে এমন কোনো হুমকি ধুমকি দিয়েছে যে হুমকি ধুমকির কারণে আপনি এখন ইসলামী আন্দোলন করতে বাধ্য হয়েছেন? তারা কি আপনাকে এমন কোনো বাধ্যবাধকতার কোনো কিছু করেছে যে আপনি ইসলামী আন্দোলন করতে হইতেছে? এখন তারা ক্ষমতা যায় না, এই জন্য আপনার উপর আর হুমকি ধুমকি নাই, এই জন্য আপনি ইসলামী আন্দোলন করবেন না, এরকম কোনো বিষয় কি আপনার উপর হয়েছে? আপনি কি ইসলামের পক্ষে আছেন নাকি ইসলামের বিপক্ষে? যদি ইসলামের পক্ষে থাকে তখন তো আপনি ইসলামী আন্দোলন করবেন, কারণ ইসলামী আন্দোলন যত কিছু হোক সব কিছুর আগে ইসলামকে প্রাধান্য দেয়। ক্ষমতায় যাওয়া, সংসদে যাওয়া বা যাই দরকার, বিভিন্ন মিছিল মিটিং যাই দরকার, তারা ইসলামকে প্রাধান্য দেয়। ইসলামকে প্রাধান্য দেয় বিদায় তো তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে নিচ্ছে। আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে ইসলামী আন্দোলন ক্ষমতা যাইলে আপনি থাকবেন, না যাইলে থাকবেন না। কে কইছে আপনাকে এই কথা? তাহলে তো আপনি তার ইসলামকে ভালোবাসেন না। এখন আপনি তো ইসলামী আন্দোলনের এখন বিভিন্ন দিকে জোয়ার আসছে, বড় বড় মিছিল আছে, সেই মিছিল দেখে আপনি আসছেন। তাহলে বড় মিছিল দেখি, তারা জোয়ার দেখে যদি আপনি আসেন, তো আপনার প্রয়োজন কি? ইসলামী আন্দোলন যদি ক্ষমতা না যায় তাহলে, আর আপনি যদি মনে করেন ইসলামী আন্দোলন ইসলামী নীতির উপর আছে, তাহলে তো ইসলামী আন্দোলন ক্ষমতা যাওয়ার জন্য আপনি নিজে যোগ দিতে হবে। যারা যোগ দেয় নাই সেই সমস্ত লোকদেরকে আপনি তালিম তাশকিল করি আপনি ইসলামী আন্দোলনের সদস্য বানাই ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত লোক তৈরি করা, এটা তো আপনার দায়িত্ব। আপনি যদি কোন তাদের লোক নাই, এই দল করে লাভ নেই। তো লোক না থাকলে আপনি তাদেরকে আরও লোক যোগান দিবেন, কারণ তারা তো ইসলামী দল। আর যদি ইসলামী দল না হয় তো আপনি তাদের দল দেখিয়েছে, তাদের দলে আসার দরকার নেই। ইসলামী আন্দোলন যদি অনইসলামী দল হয় বা ইসলামী দল যদি নাই হয়, তো তাদের মিছিল বড় হোক, তারা ক্ষমতায় আসুক না আসুক, সেটা তো আপনার দরকার নেই। ইসলাম আপনি দেখতে হবে তারা কি ইসলামের নীতির উপরে আছে কি না। হ্যাঁ, ইসলামী নীতির উপরে নাই, তাহলে আর দরকার না, তারা ইসলামী আন্দোলন না, আমি করবো না, ভালো কথা। কিন্তু তারা যদি ইসলামী আন্দোলনে, তারা যদি ইসলামের নীতির উপর থাকে, তাহলে আমি তো ইসলামকে ভালোবাসিয়াই তাদের সাথে থাকব। আর আমি চেষ্টা করব তাদের সাথে থাকি যাতে করে তারা ক্ষমতায় যাইতে পারে সেরকম ব্যবস্থা করা। এটা তো আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। সুতরাং আপনি যদি তাদের বড় মিছিল দেখি, তাদের এখন দল দেখে যদি ইসলামী আন্দোলনকে যদি পছন্দ করেন, তাহলে আমি মনে করব আপনার মুখের উপর হাজারবার থুথু নিক্ষেপ করা আপনার উপরে মানে আমাদের উপরে ফরজ। আপনাকে থুথু নিক্ষেপ করা আমাদের উপরে কর্তব্য। কেন আপনি এই সমস্ত ফাজলামি মানুষের দিনে ইসলামী আন্দোলনের সদস্য হইতে আসছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসতে আসছেন। ইসলামী আন্দোলনকে কোন ক্ষমতার কারণে ভালোবাসবেন সেটা আমাদের পছন্দ নেই। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসবেন, তারা ইসলামী রীতিনীতির উপরে অটল, এই জন্য তাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে থাকবেন। হ্যাঁ, আপনি সদস্য নন, আপনি কিছু না, ভোটের সময় ভোট একটা দিচ্ছেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু যদি আপনি বলেন আমি ইসলামী আন্দোলনকে ভালোবাসি, তাদের সদস্য হিসেবে থাকুন বা আসি, যখন তারা ক্ষমতা যায় না, না না তার কোনো দল করে লাভ নাই। এরকম ব্যক্তি যারা আছেন, যারা বাহির হয়ে গেছেন, তাদেরকে তো থুতু আমি নিক্ষেপ দিলামই, কিন্তু যারা এখনও আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা যদি এরকম যদি কোনো চিন্তাধারা থাকে, আপনারা ইসলামী আন্দোলন থেকে বাহির হয়ে অন্য দল করতে পারেন। ইসলামী দল সবগুলো আছে, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাকা প্রতীক, এরাই হলো ইসলামী সঠিক ইসলামী দল, ইসলামী রীতিনীতির উপর অটল। এই জন্য আপনি যদি ইসলামকে যদি ভালোবাসিয়া থাকেন, আপনি যদি ইসলামকে যদি পছন্দ করিয়া থাকেন, তাহলে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত থাকেন। তারা ক্ষমতা যদি আসে তো আসছে, আর না আসলে তাদের সাথে আপনি থাকিয়া তাদেরকে আরও জনবলে শক্তিশালী করুন, মনোবলে শক্তিশালী করুন। যেদিন আল্লাহ পাক পছন্দ করবে দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার প্রয়োজন আল্লাহ মনে করবে, সেদিন আল্লাহ তাদেরকে ক্ষমতা নেবে। সেদিন তো আর আপনার আমার প্রয়োজন হবে না। ক্ষমতায় যাওয়া, নেওয়া, ক্ষমতা থেকে হটানো, এটা তো আপনার আর আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো ইসলামকে ভালোবাসি, তাদের সাথে জড়িত থাকা, চেষ্টা করা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক বন্ধু,
ভিডিও প্রথমে বলছি, আবার বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। কারণ আপনি হয়তো বুঝতেছেন না, কিন্তু একটা সাবস্ক্রাইবে, একটা লাইক শেয়ারে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ মনে জন্মে, অনেক চেতনা জন্মে। সুতরাং আপনার একটা মাত্র লাইকে, একটা সাবস্ক্রাইবে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ যোগান দিবেন। আপনার এই ভিডিওটা কাজে নাও লাগতে পারে, তবে এরকম আরও অনেক ভিডিও পাইবেন, আসবে। যে কোনো একটা ভিডিও আপনার প্রয়োজন হইতে পারে, ভালো লাগতে পারে। এই জন্য আপনার তো পয়সা খরচ হইতেছে না, যিনি ভিডিও তৈরি করতেছে বা করছে ওনার অনেক ব্যবস্থাপনা করতে হয়েছে, অনেক খরচ হয়েছে, অনেক কিছু লাগছে, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবের আর একটা লাইকের জন্য টাকা পয়সা খরচ হইতেছে না, কোনো ব্যবস্থা, কোনো আঞ্জাম করতে হইতেছে না। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, চ্যানেলটিকে পাশে রাখেন, লাইক শেয়ার করে ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।